রেলওয়ে স্টেশনে ডাইনির দোকান। গোমগঞ্জ নামের রেলওয়ে স্টেশন, যেখানে যেতে লোকে খুব ভয় পায়। কারণ কিছুদিন ধরে ওখানে একটা কথা ছড়িয়েছিল যে রাত্রে ওখানে একটা ডাইনি দোকান বসায়। অনেক লোকেরা রাত্রেবেলায় ওর দোকানটা ওখানে দেখেছিল, যার ফলে লোকেরা রেলওয়ে স্টেশনে যাওয়া খুবই কমিয়ে দেয়। কিন্তু রাত্রেবেলায় যে যাত্রী ওখানে যায় কিংবা ওখান থেকে আসে, সে ওখানে ডাইনির দোকানটা নিশ্চয়ই দেখে, আরও মরে যেত। আরে জানবি, তুমি কি করছো? একটু তাড়াতাড়ি হাঁটো। আরে জানো না, এই রেলওয়ে স্টেশনটা রাত্রির বেলা নিরাপদ নয়। যদি ডাইনিটা আমাদেরকে দেখে ফেলে না, কাঁচা পুরো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আরে স্যার, কে বললো যে আমি লোকেদের কাঁচা খাই? এখানে তো আমার একটা ছোট্ট দোকান, আমি তো শুধু দোকানটাই চালাই। আসুন আমার দোকানে এসে খাবার খান। হঠাৎ করে ডাইনি সবার সামনে এসে যায়, আর ওদের দেখে দুজনে খুব খারাপভাবে ভয় পেয়ে যায় আর ওখান থেকেই পালাতে শুরু করে। তখনই ডাইনি নিজের হাত থেকে লম্বা করে ওদেরকে টেনে নিয়ে আসে। আমি তো তোদেরকে এমন কিছু বলিনি যার জন্যে তোরা পালাচ্ছিস, শুধু এটুকুই বলেছিলাম আমার দোকানে গিয়ে খাবার খা। দেখো, আমাদেরকে যেতে দাও, আমাদের কিছু খাবার নেই, আমরা বাড়ি যেতে চাই। আচ্ছা, তার মানে তোরাও কিচ্ছু খাবি না? তাহলে ঠিক আছে, এবার তোদের সাথেও সেটাই হবে যেটা বাকিদের সাথে হয়েছে। যখন ডাইনির দোকানে গিয়ে ওরা খাবার খায় না, ডাইনি ওদেরকে মেরে ফেলে। পরের দিন যখন লোকেরা রেলওয়ে স্টেশনে আসে, ওখানে মুকেশ আর জানকীর ডেড বডি পায়। এত অঘটন ঘটেছে, তাও লোকেরা রাত্রে কেন এখানে আসে? এদের দেখে তো মনে হচ্ছে এদের নতুন বিয়ে হয়েছে। আহারে, ডাইনির হাতে মারা গেল। সবাই ওদের মৃত্যুর জন্য আফসোস করছিল, কিন্তু কেউ কি করতে পারত? ওই রেলওয়ে স্টেশনে থাকা স্টেশন মাস্টারও ডাইনির ভয়ে চাকরি ছেড়ে পালিয়েছিল। আজ রেলওয়ে স্টেশনে নতুন স্টেশন মাস্টার আসার সাথে সাথে সবাই ওকে ভয় পাড়াতে শুরু করল। আরে, এখানে কেন চাকরি করতে এসে গেলেন সাহেব, যখন আপনি জানেন এই রেলওয়ে স্টেশনটা কত ভয়াবহ? কেন প্রাণটা হাতে নিয়ে চলে আসলেন? দেখুন, তেমন কিছুই নয়। রেলওয়ে স্টেশনে এরকম একটু আধটু হতেই থাকে। এই গ্রামের লোকেরা আজে বাজে কথা ছড়িয়ে দিয়ে এটাকে ভুতুড়ে রেলওয়ে স্টেশন বানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা এমন মনে হয়? ঠিক আছে, তাহলে আজকে রাত্রেটা এখানে থেকে দেখুন, তখন সত্যিটা জানতে পারবেন। আমি তো এটাই বলবো, সাবধান থাকবেন। ডাইনিটা আজ রাতে আপনাকেও না মেরে ফেলে। আনমোল শহরের ছেলে, তাই ওর ভাবনা চিন্তা অন্যরকম। রাত্রিবেলায় খাবার খেয়ে স্টেশনের মধ্যে ঘোরাফেরা করছিল, তখন একটা আওয়াজ শুনতে পারল। আরে, এই আওয়াজ কোত্থেকে আসছে রে? এমন মনে হচ্ছে কেউ বাসন মাজছে। আনমোল এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন খাবারের খুব একটা ভালো গন্ধ পায়। আরে, এই স্টেশনে খাবারের গন্ধ কোত্থেকে বেরোচ্ছে? আর এত রাতে রেলওয়ে স্টেশনে খাবার বানাচ্ছেই বা কে? এত রাত্রিবেলায় রেলওয়ে স্টেশনে আমাকে ছাড়া কে খাবার বানাবে? আজকে আমি মটর পনির বানিয়েছি, আপনার জন্য নিয়ে আসবো কি? 50 টাকা প্লেট। ডাইনি? তার মানে লোকেরা ঠিকই বলে, এই রেলওয়ে স্টেশনে সত্যি একটা ডাইনি বাস করে? হ্যাঁ, ওই ডাইনিটা আমি, কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই রেলওয়ে স্টেশনে আমার ছোট্ট দোকান, আমি তো শুধু একটু টাকা রোজগার করার জন্যে দোকান লাগাই। অনেক দিন ধরে আমার বউনি হয়নি। আমি প্রত্যেক রাত্রে এখানে খাবার বানাই, কিন্তু কেউ আমার খাবার কেনে না। আপনি আমার থেকে খাবার কিনবেন তো? অনমোল জেনে বুঝে একটু কাঁসার অ্যাক্টিং করে, যাতে একটু ভাবনার সময় পায়। মাথায় একটা কথা আসে। এই ডাইনি বলছে অনেক দিন ধরে বউনি হয়নি, এটাই কারণ নয় তো লোকেদের মারার? হ্যাঁ, আর যদি আমিও না কিনি এর ধাবার খাবার, তাহলে যদি এবার আমাকে মেরে দেয়, না না না, কিছু তো একটা খেতে হবে। আরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তাড়াতাড়ি বলো, খাবার কি আনবো? শুধু 50 টাকা প্লেট। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার জন্য খাবার বেড়ে দাও। হ্যাঁ, আর একটা নিজের জন্যও বেড়ে দাও। কেমন? তুমি তো একলাই বসে আছো, তোমার সাথে গল্প করতে করতে খাবো। আনমোলের কথা শুনে ডাইনির মন ভরে যায় আর চোখে জল এসে যায়। কি, তুমি সত্যি আমার সাথে খাবার খেতে চাও? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এত রাতে কষ্ট করে তুমি খাবারগুলো বানিয়েছো, তো খাবো তো নিশ্চয়ই। তুমি 2 প্লেট শিগগিরই লাগাও তো। ডাইনি তাড়াতাড়ি করে 2 প্লেট খাবার আনে। আনমোল খাবারের টাকা দেয়, আর ওর সাথে রেলওয়ে স্টেশনে বসে ওর দোকানে খাবার খায়। তুমি প্রথম মানুষ যে আমার ধাবায় খাবার খেতে এলে।
এর আগে তো সব লোকেরা খাবার খেতে বারণ করে দিল, আর তারপর আমাকে ওদের মারতে হয়। কি, যে তোমার ধাবায় কোনো খাবার খায় না তাদেরকে তুমি মেরে দাও? এরকম কেন করো তুমি? যদি কারুর খাবার নেই তো তার সাথে জবরদস্তি কেন করো তুমি? এইসব তুমি কখনো বুঝবে না। আজকালের লোকেরা ছোট দোকান থেকে খাবার খাওয়া পছন্দই করে না। 50 টাকা দিতে ওদের কষ্ট হয়। বড় বড় রেস্টুরেন্টে কত টাকা, 1000 টাকা খরচা করে। কিন্তু এই সামান্য ব্যাপারের জন্য তুমি কাউকে এরকম মারতে পারো না? তুমি একমাত্র মানুষ যে আমার হাতে মারা যাওনি। এরপরও যাতে আমার হাতে মারা না যাও, তাই মুখটা বন্ধ রেখে চুপচাপ খাবার খাও। ডাইনির কথা শুনে আনমোল একদম চুপ হয়ে যায় আর প্রাণ বাঁচানোর জন্য চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। পরের দিন ওখানে যখন সাফ করার জন্য রজনী আসে, আনমোল ওকে গতকালের কথা বলে দেয়। আরে রজনী কাকি, তুমি একদম সঠিক বলছিলে। এই স্টেশনে একটা ডাইনি আছে, আর তুমি জানো ওর একটা ধাবাও আছে, আর ধাবাতে খুব দারুণ খাবার বানায় ও। কি, তুই ওই ডাইনিটাকে দেখে বেঁচে আছিস কিভাবে? আরে কাকি, ও শুধু তাদেরকেই মারে যারা ওর ধাবায় কোনো খাবারই খায় না। আর আমি এটা আগের থেকেই বুঝে গেছিলাম, তাই জন্যই তোর ধাবায় খাবার খেয়ে নিলাম, আর আমি বেঁচে গেলাম। এটা তো অদ্ভুত কথা। ও তো একটা ডাইনি, আর এটা তো সাধারণই ব্যাপার যে ডাইনি খেতে ডাকলে কেউ কি ওর হাতে খাবার খেতে যাবে? এরম ভাবে তো সবাইকে ওই মেরে ফেলবে। তুমি চিন্তা করো না কাকি, আজ যখন আবার আমি ওর ধাবায় খেতে যাব না, ওর আসল গল্পটা আমি জেনে আসব। এর যদি গল্পটা আমরা জেনে যাই না, কিছু না কিছু সমাধান তো বেড়েই যাবে। আনমোল সেই রাতেও ডাইনির দোকানে খাবার খাবার জন্য পৌঁছে যায়। ডাইনি ওকে দেখে খুব খুশি হয়ে যায় আর ওর জন্য খাবার নিয়ে আসে। ডাইনি রাজমা আর ভাত বানিয়েছিল। আনমোল ওটা খেয়ে ডাইনিকে পয়সা দিয়ে দেয়। কথায় কথায় ওর ডাইনি হওয়ার আর রেলওয়ে স্টেশনের দোকানটা খোলার কাহানি জানতে চায়। ডাইনির সাথে প্রথমবার এইভাবে কেউ কথা বলেছিল। ডাইনিও ভাবুক হয়ে যায় আর ওকে নিজের গল্পটা বলতে শুরু করে। আমার মরার আগে এখানে আমার দোকান ছিল। আমার স্বামী খুব অসুস্থ থাকতো, তাই ও কাজ করতে পারতো না। তাই টাকা রোজগার করার জন্যে রেলওয়ে স্টেশনে দোকান দিলাম। কিন্তু লোকেরা রেলওয়ে স্টেশনের বাইরে বড় বড় রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যায়। আমার সারা দিনের খাবার পড়ে পড়ে নষ্ট হতো। আমি মাসে এতটুকু রোজগার করতে পারতাম না যে স্বামীর চিকিৎসা করাবো। ও, তোমার সাথে তো খুবই খারাপ হয়েছে, কিন্তু এরকম লোকেদেরকে মেরো না। ওরা তো তোমার থেকে খাবারটা এই জন্যে খায় না কারণ ওরা তোমায় ভয় পায়। তুমি ডাইনি বলে ওরা ভয় পায়। এরকম লোক তো এমনিতেই আমার থেকে খাবার কিনতো না, তখন আমি ডাইনি ছিলাম না। তুমি কি জানো, লোকেরা আমার কাছে এসে খাবার খেয়ে 50 টাকার জায়গায় 10 টাকা দিয়ে যেত। এই নিয়ে আমি কিছু বললে তারা আমাকে উল্টা পাল্টা কথা শুনিয়ে দিয়ে যেত। এত টাকা কম হয়ে গেল যে আমার স্বামী চলে গেল। এইসব বলতে বলতে ডাইনি কাঁদতে শুরু করে দিল। তারপরেও আনমোলকে বলল যে একদিন একটা লোক এসে অনেক পেট ভরে খাবার খেলো, কিন্তু যখন টাকা দেওয়ার সময় হলো তখন ওর সাথে ঝগড়া করতে শুরু করলো। আর এরই মধ্যে ওই বউটা প্ল্যাটফর্মে আসতে থাকা ট্রেনের তলায় পড়ে গেল। লোকটা ওখান থেকে পালিয়ে গেল, কিন্তু যে কেউ ওর দোকানে আসতো সবাই এরম ভাবে ব্যবহার করত, যার কারণে ওর মনে রেলওয়ে স্টেশনে আসা লোকেদের প্রতি একটা ঘেন্না হয়ে গেল। যে ওর থেকে খাবার খাওয়ার জন্য মানা করত, ওদেরকে মারতে শুরু করত। দেখো, আমি চাই যে তুমি মুক্তি পেয়ে যাও, কারণ এইভাবে তো তুমি অনেক কষ্ট পাবে। না, আমি মুক্তি পেতে চাই না। আমার ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমি ওদের জন্য টাকা রোজগার করতে চাই, তাই এখানে দোকান লাগিয়েছি, যাতে লোকেরা আমার থেকে খাবার কিনবে আর আমি রোজগার করে আমার বাড়িতে ওই টাকাটা পাঠাতে পারি। তাই যদি ব্যাপার, তুমি চিন্তা করো না, তোমার সাহায্য করার চেষ্টা আমি নিশ্চয়ই করব। আনমোল মন থেকে ওর সাহায্য করতে চাইছিল, তাই পরের দিন রেলওয়ে স্টেশনে ও একটা মিটিং ডাকে, যেখানে ডাইনির গল্প সবাইকে জানায়। ও সবাইকে বলে যে যে কেউ রাত্রের বেলায় রেলওয়ে স্টেশনে আসবে তারা ডাইনির দোকানে গিয়ে নিশ্চয়ই খাবার খাবে আর খাবারের পুরো টাকা দেবে। লোকেরা অনমোলের গল্পটা শোনে আর ডাইনির প্রতি ভাবুক হয়ে যায়। সেদিনের পর থেকে যে কেউ রাত্রেবেলায় প্ল্যাটফর্মে আসে ডাইনির দোকান থেকে খাবার নিশ্চয়ই খায় আর তাকে খাবারের পুরো টাকা দেয়। সেদিনের পর থেকে রেলওয়ে স্টেশনে যা যা দুর্ঘটনা ঘটছিল সব ঠিক হয়ে গেল।